হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি টেস্ট পেপারের যে ছোটো কোশ্চেন থাকে 2 নম্বরের কোশ্চেন, সেখানে জ্যামিতি পার্টটা আজকের আমি আলোচনা করব। আমি যাদবপুর বিদ্যাপীঠ এই কোশ্চেনটার এই যে জ্যামিতি পার্ট, যে 4 নম্বর কোশ্চেনগুলো, যে 2 নম্বর প্রশ্নগুলো থাকে, তার মধ্যে জ্যামিতির অংশটা আমি আজকে তোমাদের আলোচনা করব। এখানে দুটো জ্যামিতি পড়েছে। অকেন্দ্রীয় বৃত্তের এসিবিটি জ্যা দেয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, এপিবি 80 ডিগ্রি হলে এওডি সি প্লাস সিওডির মান কত? এই একটা আছে, নিচের একটা আছে। ঠিক আছে, তাহলে আমি এটা সলভ করার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেনটা, এটা অকেন্দ্রীয় বৃত্ত, এই একটা বৃত্ত আছে, এখানে দুটো জ্যা এসি আর বিডি, এই যে জ্যা দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এপিবি 80 ডিগ্রি, তাহলে এপিবি এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমার এওবি আর সিওডি এটার মান কত বার করতে হবে। তাহলে এটা করতে গেলে একটু অঙ্কন করতে হবে। অঙ্কন পার্টটা হচ্ছে, অঙ্কন পার্টটা হচ্ছে বিসি যুক্ত করলাম, এটা হচ্ছে অঙ্কন। এবার আমি দেখো, এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবিসি চাপের ওপর এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তোমরা কি জানো যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি কোণ এ ও সি, কোণ এ ও বি ইকুয়াল টু, এ ও বি কোণটা হবে 2 অফ এ সি বি, এই একটা হবে। আবার সিওডি, এই কোণটা সিওডি ইকুয়াল টু হবে, সিওডি এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এর সঙ্গে কার সঙ্গে সমান হবে? সিওডি কোণটা কার সঙ্গে সমান হবে? সিবিডি বা সিবিপি লিখছি, কোণ সিবিপি, কোণ সিবিপি, এটার সিবিপি এটা দ্বিগুণ হবে। আমাদের দেখাতে বলেছে এওবি প্লাস সিওডি, তাহলে এটা আমি যোগ করে দিচ্ছি। এওবি প্লাস সিওডি সমান 2, কমন নিচ্ছি, কোণ এসিবি প্লাস কোণ সিবিপি। ঠিক আছে, এটা হলো। এবার ছবিতে দেখো, এই ত্রিভুজটার এসিবি, এখানে কাছে এসিবি মানে পিসিবি, এই কোণটা প্লাস সিবিপি, এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি ইকুয়াল টু লেখা যেতে পারে এপিবি ইকুয়াল টু 2 অফ কোণ এ, এই যে কোণ এপিবি আবার দেওয়া আছে এপিবি সমান দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 80 ডিগ্রি সমান 160 ডিগ্রি। এখন কেন এপিবি হলো এটা? কেন এই কোণটা প্লাস এই কোণটা এপিবি কেন হলো? এই এপিবি হলো এই বিপিসি ত্রিভুজের, এই ত্রিভুজের বহিকোণ হলো এপিবি। কারণ আমরা জানি এপিবি বহিস্থ কোণ দূরবর্তী অন্তঃকোণের সমষ্টির সমান, সেই জন্যে এসিবি প্লাস সিবিপির জায়গায় লেখা হলো এপিবি। আবার এটা 80 ডিগ্রি, তাই 180 ডিগ্রি। তাহলে এওবি প্লাস সিওডি এই কোণটার মান হবে 80 ডিগ্রি অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে। এবারে আরেকটা কোশ্চেন নাম্বার 4, 6-এরটা একটা চিত্র দেওয়া আছে। এই যে চিত্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি বৃত্তের ব্যাস, এবি হলো বৃত্তের ব্যাস, কোণ এওডি 140 ডিগ্রি, এওডি 140 ডিগ্রি, সিএবি 50 ডিগ্রি,
তাহলে কোণ বিইডির মান কত, তাহলে এই ছবিতে কোণ বিইডি এটার মান কত হবে, ঠিক আছে। এটাও একটা অঙ্কন করে নিতে হবে। অঙ্কনটা হলো এই বিডি যুক্ত করলাম, এটা হচ্ছে অঙ্কন হচ্ছে বিডি 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 যুক্ত করলাম, এটা গেল অঙ্কন। এবার আমরা জানি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিডিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবিডিসি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিডি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজে কী হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, 180 হয়। তাহলে এই কোণ এ কোণ আর এই সিডি বি কোণ, এই কোণটা, এটা এই দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে, 180 মাইনাস 50। তাহলে কোণ সিডিবি 180 মাইনাস 50 সমান 130 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 130 ডিগ্রি। এবারে এই পুরো কোণটা 180, তাহলে অ্যাঙ্গেল ইডিবি, এই কোণটা কত হবে, ইডিবি, অ্যাঙ্গেল ইডিবি 180 মাইনাস 130 ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হলো 50 ডিগ্রি। এবার ত্রিভুজ ওডিবি, ত্রিভুজ ওডিবি এর কি ওডি সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, এইটা আর এইটা সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এটা আবার এই বহিকোণটা 140, এই ত্রিভুজটার ওডিবির বহিকোণ 140 ডিগ্রি। তাহলে এটা সমান করে হলে এটা হবে 70 ডিগ্রি। অ্যাঙ্গেল ওবিডি সমান 70 ডিগ্রি। কেন 70 ডিগ্রি? এইটা 140 ডিগ্রি, এটা বহিকোণ, দূরবর্তী অন্তঃকোণের সমষ্টি সমান, এটার সঙ্গে সমান। তাই আবার এ দুটো সমান, তাহলে সমান হলে 140, তাহলে 70, এটা 70 হবে, তাহলে এটা 70। আবার এই ত্রিভুজটার, এই ত্রিভুজটা বিইডি ত্রিভুজের বহিকোণ হচ্ছে 70 ডিগ্রি। বহিকোণ দূরবর্তী অন্তঃকোণের সমষ্টি সমান, এইটার সঙ্গে আর এটার সঙ্গে সমান, তাহলে এটা 70 আর এটা 50। তাহলে এই কোণটা কত হবে? তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বিডিই এর বহিকোণ 70 সমান এই কোণটা হচ্ছে আবার 50 ডিগ্রি। ইডিবি 50 প্লাস কোণ বিইডি। অতএব কোণ বিইডি ইকুয়াল টু 70 মাইনাস 50 সমান 20 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।